ডু অর ডাই ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় বলেই সবচেয়ে বড় ধাক্কাটা খায়। প্রথমেই বাংলাদেশের ওপেনার সাইফ হাসানকে দুর্দান্ত একটা ডেলিভারিতে পরাস্ত করেন নিউজিল্যান্ডের পেসার উইলিয়াম ওরুক। তার বোলিংয়ের কাছে পরাস্ত হয় সাইফ হাসান এবং পিছনে উইকেট কিপার টম ল্যাথামের হাতে ক্যাচ তুলে দেন। সাইফ হাসান ফিরলে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার। শুরুতেই ওই উইকের দুর্দান্ত একটা বলে দারুণ একটা আত্মবিশ্বাসী শটে কাভার ড্রাইভ করেন সৌম্য সরকার এবং সৌম্য সরকারের এই শটের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে সৌম্য সরকার আজকে মুখিয়ে আছে বেটার কিছু পারফরমেন্স দেখার জন্য। সৌম্য কিন্তু সাগরিকার কন্ডিশনে এই মাঠে তার ট্র্যাক রেকর্ডটা খুবই ভালো, অতীতে দারুণ পারফরমেন্স করেছিলেন। সমর্থকরা আশা দেখছিলেন হয়তো সৌম্য আজকে বেটার কিছু করবেন, তবে সৌম্য সরকারের ইনিংসটাও কিন্তু খুব একটা লম্বা হয়নি। সৌম্য ফেরার আগে যদি আমরা একটু ফিরি, তৃতীয় ওভারে উইল ওরুক যখন আরও একবার বোলিংয়ে আসেন তখন বাংলাদেশে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, যিনি কিন্তু আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তাকে নিচের একটা বলে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড আউট করে ফেলেন ওরুক এবং তানজিদ হাসান তামিম ফিরলে অনেকটাই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশ যখন মাত্র 14 রানের মাথায় গুরুত্বপূর্ণ দুটি উইকেট হারিয়ে ফেলে, অর্থাৎ তাদের দুজন ওপেনারকেই হারিয়ে ফেলে, তখন বাংলাদেশ কিন্তু অনেকটাই বিপদে পড়ে যায় এবং তানজিদ হাসান তামিম ফিরে গেলে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত ইনিংসটা বিল্ড আপ করার চেষ্টা করে। বেশ কিছু দারুণ শট খেলেন সৌম্য সরকার, 4 ছক্কা মারা শুরু করেন, তবে তার ইনিংসটা বড় হয়নি। 26 বল খেলে 18 রান করে সৌম্য সরকারও প্যাভিলিয়নের পথ দেখেন এবং সৌম্য সরকার যখন প্যাভিলিয়নের পথ দেখেন তখন কিন্তু প্রথম পাওয়ার প্লেটাও শেষ হয়নি। 9 ওভারের মাথায় 32 রান সংগ্রহ করে বাংলাদেশ এবং তখন বাংলাদেশের স্কোর কার্ডে 3টা গুরুত্বপূর্ণ উইকেট নাই। আর এই মুহূর্তে দলের সম্পূর্ণ দায়ভার নিজেদের কাঁধে তুলে নেন দুই অধিনায়ক লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত। টেস্ট দলের অধিনায়ক শান্ত এবং টি-20 দলের অধিনায়ক লিটন দলের সম্পূর্ণ দায়ভারটা কাঁধে তুলে নেন এবং তারা দারুণ একটা পার্টনারশিপ তৈরি করে। আর নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা গত ম্যাচেই 50 দেখা পেয়েছিলেন, 50 করেই রিটায়ার হার্টে চলে যান। শান্ত গত ম্যাচের আগে 13টা ইনিংসে ওয়ানডেতে কোনো 50 দেখা পাচ্ছিলেন না, তারপর ব্যাক টু ব্যাক 50 দেখা পেলেন এবং সেই 50-র মাধ্যমেই কিন্তু তিনি জানান দেন যে তিনি কতটা বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন ভয়ঙ্কর হয়ে উঠছেন। শুধুমাত্র 50তেই কিন্তু নাজমুল হোসেন শান্ত থেমে থাকেননি, তিনি কিন্তু দারুণ একটা সেঞ্চুরিও করে ফেলেছেন। তবে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নের পথ দেখেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস 76 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ দেখেন। শান্ত 70 বলে 50 তুলে নিল, লিটন কুমার দাস 71 বলে 50 নেন এবং লিটন দাসের ওভারঅল ইনিংসে 3টি 4-এর বিপরীতে একটি ছক্কা ছিল। লিটন কুমার দাস প্যাভিলিয়নে ফেরার কিছুক্ষণ বাদেই নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকান। তবে শান্ত কিন্তু শেষ পর্যন্ত ইনিংসটাকে বড় করতে পারেনি। সবাই আশা করছিলেন শান্ত হয়তো আরও বড় একটা ইনিংস খেলবেন, তবে 2 ছক্কা এবং 9-4-এর ইনিংসে 119 বলে 105 রান করে প্যাভিলিয়নের পথে ফেরেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ফিরলে বাংলাদেশের ইনিংসের দায়িত্ব বর্তায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়ের কাঁধে। মেহেদী হাসান মিরাজ বেশি একটা ফর্মে নেই, আগের ম্যাচেও ভালো ব্যাট করতে পারেননি, বল হাতে মোটামুটি ভালো করলেও ব্যাট হাতে খুব একটা আহামরি ছন্দে মেহেদী হাসান মিরাজ নেই, অনেক সমালোচনা ট্রল হচ্ছে। তবে মেহেদী হাসান মিরাজ কিন্তু শেষ পর্যন্ত 18 বলে 22 রানের একটি কার্যকরী ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ 265 রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের আজকের ম্যাচে শেষ পর্যন্ত ক্রিজে টিকেছিলেন তাওহিদ হৃদয় 33 রান করেন, ভালো ব্যাটিং করেছেন। এখন দেখার বিষয় বাংলাদেশ 266 রানের যে টার্গেটটা ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য, সেটা বাংলাদেশের বোলাররা ডিফেন্ড করতে পারেন কিনা। বাংলাদেশের একাদশে 2টা পরিবর্তন রয়েছে, মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম ইনক্লুড হয়েছেন। ম্যাচের শুরুতেই তাসকিন আহমেদের জায়গায় মুস্তাফিজুর রহমান ব্যাক করেছেন, যিনি কিনা প্রথম 2 ওয়ানডেতে ছিলেন না, এবং তানভীর ইসলাম ব্যাক করেছেন রিশাদ হোসাইনের জায়গায়। শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটাররা কেমন পারফরমেন্স করে বোলিং ডিপার্টমেন্টে প্রথম 2 ম্যাচেই
দুর্দান্ত পারফরমেন্স করেছিল বাংলাদেশ। আজকে সাগরিকায় দারুণ একটা পারফরমেন্স নিয়েই বাংলাদেশ মাঠ থেকে বের হতে চাইবে সিরিজটা জিতেই। আরও একবার টি-20 সিরিজে সেই আত্মবিশ্বাস নিয়েই টি-20 সিরিজটা শুরু করতে চাইবে। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।